কোরআন দিয়ে যখন আপনি আপনার এই মাথার শক্তিকে পরিচালনা করবেন তখন মাথার ইবাদত হবে। কোরআন দিয়ে যখন চোখ পরিচালনা করবেন, কোরআন চোখ কোন দিকে যাইতে পারবে পারবে না নির্দিষ্ট করে দিয়েছে না, এটা হবে ইবাদত। ঠোঁট দিয়ে যখন কথা বলবেন তখন কোনটা বলতে পারবো পারবো না এটা কোরআন নির্ধারণ করে দিয়েছে। এরকম পেট, পিঠ, হাত, পা, চোখ, নাক, কান, গোটা অঙ্গটাই যখন আমি ইবাদতের মূল উৎস যে আল কোরআন, সেই আল কোরআন দিয়ে যখন পরিচালনা করতে পারবো তখনই হবে আমার জন্য ইবাদত। আমি নামাজে গিয়ে বলবো ইয়াকা নাবুদু, নামাজ থেকে বেরোই বলবো মিথ্যা কথা, নামাজ থেকে বাইরে বলবো করবো সুদের হিসাব, ঘুষের হিসাব, কারে ঠকানো যায়, কারটা নেওয়া যায়, কোনটা দখল করা যায়, কোন জায়গায় চাঁদাবাজি করা যায়, এইগুলো করবো। আর আল্লাহর ইবাদতের কথা শুধু মুখে গিয়ে বলে আসবো, এইটা ইবাদত হবে। সেজন্য ইবাদত যদি আমরা পূর্ণাঙ্গরূপে করতে চাই তাহলে আমাদেরকে একটা ইবাদতের পরিবেশে থাকতে হবে। মসজিদের মধ্যে কেউ বিড়ি খায়, গাঁজা খায়, মিথ্যা বলার চেষ্টা করে, কেন করে না? এটা একটা ইবাদতের পরিবেশ। আজকে আপনার আমার সমাজটা যদি এইরকম ইবাদতের পরিবেশ থাকতে, এখানে ঘুষ খাওয়ার সুযোগ নাই, মদ খাওয়ার সুযোগ নাই, এখানে জেনা করার সুযোগ নাই, হারাম করার কাজ করার সুযোগ নাই, সুদ খাওয়ার সুযোগ নাই, তাহলে পরে আমরা কি ইবাদতের বাইরে যেতে পারতাম? পারতাম না। এই জন্য রোজা আমাদেরকে শিখায় ইবাদতের পরিবেশ সম্পন্ন একটি সমাজ তৈরি করতে। সেই সমাজ তৈরি করার সুযোগ মাঝে মাঝে আমাদের হাতে আসে। 5 বছর পর পর আমরা তখন আবার ভুলে যাই গরম গরম কসকসা নোটের কাছে, ইবাদত তখন আর এক রকম হয়ে যায়। অথবা বিভিন্ন রকম আমাদের অধিকার বিভিন্ন ভাবে কেড়ে নেওয়া হয়। তারপরও আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে সমাজটাকে একটি ইবাদতের পরিবেশের সম্পন্ন সমাজ তৈরি করার জন্য। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে মাসকে সম্মানিত করেছেন। সেজন্য আসুন আমরা সবাই চেষ্টা করি সমাজটাকে ইবাদতের সমাজে পরিণত করতে, তাহলে আমরা 24 ঘন্টা ইবাদতের মধ্যে কাটাইতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।